নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখন প্রায় 7:30-8টা বাজে। আমাদের দূরে ধান কাটা হচ্ছে, তাই যাচ্ছি দুজনে। ট্রলার আসবে দিকটাতে। সেখানে দেখছিলাম। ও মা গো, ভয় লাগছে তো। দেখে যাবো। হ্যাঁ, এই তো আসো না তুমি, আমি তো যাই। বলি যে ধানটাকে তুমি যদি পিজি রাস্তায় লিখে যাও, আচ্ছা। সেইটা দিয়ে উঠাইতে হবে তাহলে কতটা। আর রাখবো কোথায় বলো? সব যদি 1-2 দিনের মধ্যেই ধান কাটা হয়ে যায়। সকল রাখছে, কেন রাখতে বলিনি। এখানে অশোকে তুমি আগে পায়ের দিকে দেখো, তারপর কথা বলবে। বলো। হ্যাঁ, এই তো মোর একটা কাটা আছে, এটা ফেলাবো, তাই না? হ্যাঁ, এইদিকটা ফেলাবো। সব তো লাড়া বড় আছে গো, লাড়াগুলো তো কাটা নেই। তখন কিছু করার নাই। হ্যাঁ, এই জায়গায় ফেলাইলে ঠিক আছে। হ্যাঁ, ওই জায়গা ফেলাবো। এইখানে ও একটা আছে ওখানে। কি হ্যাঁ, না ওইখানটাই দেবো? এইখানটাতেই দাও। ওইখানটায় তোমার কাছে? এই জায়গাটায়? হ্যাঁ। হঠাৎ হঠাৎ রাত্রেই প্রোগ্রাম হয়ে গেল ধান কাটা হবে। আজকে হলেই শেষ হয়ে যাবে। আরও একটা দূরে ধান আছে, আমাদের বাঁকাতলা বলে একটা জায়গা আছে, ওখানে আমাদের 1 বিঘা আছে। ওটা অনেকটা দূরে। দুজনে মিলে এখন ত্রিপল পাচ্ছি। ত্রিপলগুলো তো ভালোই বড় গো। আমার মনে হচ্ছে আর 2টা নিয়ে নিলে তুমি ভালো করতে। কালকে গিয়ে আরও 2টা নিয়ে নেবে, 4টা হয়ে যাবে। 20-25টা ত্রিপল না হলে হয়নি। হ্যাঁ, এইবারে এই জমিনের ধানটা কেমন হয় দেখা। এই দিকে কাটা হলো, ওইটা কাটা হয়ে গেছে। এই ট্রলার এক্ষুনি আসবে। আর একটা ওই দূরে মাঠে আলো দেখা যাচ্ছে রেল লাইনের দিকে, ওইখানে। ওখানে 1 বিঘা জমি আছে, ওটা কাটা হয়ে রাতেই চলে আসবে। এক্ষুনি যার মেশিন, ধান কাটা মেশিন, সে ফোন করে বলল যে রাত্রেই আজ ধান কাটবো। আমাদের আজ রাত 10টা অবধি চলতে থাকবে এরকম। তার মাঝখানে আবার রান্না খাওয়া আছে, গিয়ে একটু পরোটা বানাবো, ছেলেকে বলেছি। ওই যে ট্রলার আসছে ধান নিয়ে, কাছাকাছি চলে এসছে। আমরা ত্রিপল পেতে রেখেছি। ওর ত্রিপল আজকে 2টো কিনে নিয়ে আসছে। ত্রিপলগুলো বেশ ভালো, তাই ওকে বললাম আরও 2টো নিয়ে আসবে সকালে। ত্রিপল অনেক আছে, কিন্তু কি বলুন তো, একসঙ্গে সব জমিনে ধান কাটা হয়ে গেলে তখন যতই ত্রিপল থাকুক কম পড়ে যায়। প্রত্যেক বছর 2টা-3টা করে কিনা হয় এই চাষের সময় করে। দেখুন না, বড় চাষের সময় হয়তো আরও 2টা-3টা কিনতে হবে। এত ধান ঢেলে দিয়ে চলে যাবে, এইবার আমাদেরকে সব গুছাতে হবে। আর রাত তো অনেকটা হয়ে গেছে। ট্রলারটাকে একটু পিছিয়ে এসে ধান ঢালতে বললো, তবে মাঝামাঝি ঢালা হবে। বন্ধুরা, প্রচুর যোগ। আমার বাম হাতে 2টা যোগ বসছিল, সেগুলো তো ফুলে গেছে আর প্রচুর চুলকায়। আর যোগ একবার যেখানে বসবে প্রচুর চুলকাতে থাকবে আর ঘা হয়ে যায় যেন। আমার তো 2 জায়গা পুরো লাল হয়ে ফুলে গেছে। ধান ঢালা হয়ে গেল, সুন্দর করে ফ্রেশ ধান পেয়ে গেলাম। এখানে তো ধানের কাজ হয়ে গেল। এইবারে সেই দূরের ধানটা কখন আসে দেখা যাক। যখনই বলবে ফোন করে তখনই যেতে হবে রাস্তায়। আরেকবার আসতে হবে ধান ঢাকা দিতে। যে ধান ধরেছে এই ত্রিপলটা ঢাকা দেওয়া হবে না, নতুন করে একটা কিছু নিয়ে আসতে হবে। ও রাস্তা দেখাতে গেল। আর দেখুন না বন্ধুরা, এপাশে প্রচুর ধান চুরি হচ্ছে। সেই জন্য ও 750 টাকা তার আর কিসে হোল্ডার ফোল্ডার কিনে এনে মাঠের মাঝখানে বাঁশ দিয়ে আলো জ্বেলে দিয়েছে। কেন আমাদের প্রায় 7-8 বিঘা জমিনের ধান এখানেই থাকে। এই যে ট্রলারটা আসতেছে, ও দাঁড়িয়ে আছে ওখানে, ওই ওই সামনে দিয়ে উঠে যাবে। কি বলুন তো, আবার এই চাষটা উঠতে না উঠতে আবার তলা ফেলানোর হিড়িক লেগে যাবে, বড় চাষ হবে। ওই চাষটা চাষিদের একটু লাভ হয়, লাভজনক চাষ, বড় চাষ। এটা সে দূরের বলেছিলাম যে বাঁকাতলা, সেই জমিনের ধানটা আসলো।
মাঝামাঝি রাস্তা একটু গাড়িটা ঘোরাতে অসুবিধা হচ্ছে। ড্রাইভারটা খুব ভালো ছিল, খুব সুন্দর ম্যানেজ করে ধানটা ঢাললো। রাস্তার মাঝখানে যেহেতু ত্রিপলটা রেখেছে, ধান খুব ঢালাটা একটু ক্রিটিক্যাল, তাও ড্রাইভার ও পিছন থেকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কোথায় ঢালতে হবে। ড্রাইভার সেরকম গাড়িটা পিছাচ্ছে। গাড়িটা যে ব্যাক করবে বা আগাবে পিছাবে সেরকম কোনো জায়গা নেই। যা হোক, ঠাকুরের ইচ্ছা একটা পজিশন করে ধানগুলো ঢালছে। জমিনে না যেন না পড়ে যায় বাবা। আর ফাঁকা মাঠে ওই ধানটা খুব ভালো হয়। ফাঁকা মাঠে জমিন আছে তো, ধান খুব ভালো হয়। এগুলো যেমন সব দন জমিন, ওগুলো সব ফাঁকা মাঠের জমিন। ধানটাও প্রত্যেক বছর খুব ভালো আসে। গামলা আনতে হবে, হ্যাঁ হ্যাঁ, এত রাত্রে আবার গুঁড়া হাঁটতে হবে। সরাইতে হবে, আমাকে ঢাকা দিতে হবে, নাহলে পড়ে থাকবে। ডোলগুলা নিয়ে এসে ঢাকা দিতে হবে, আর রাস্তা থেকে সরাইতে হবে, অনেক কাজ আছে। চলো আমি আর পরোটা করতে পারবো নি। আমাকে অনেক জন্য চলে এসেছি রাতের বেলা, ধান সরাতে হবে, গুঁড়া হয়ে যাব, সেই জন্যে মাথায় গামছা বেঁধে নিয়েছি। ছেলেকে ডাকছিলাম একটু, ছেলে আসছে, ছেলে বাড়িতে আছে, কালকে চলে যাবে, কাল সোমবার। শুধু ছেলে নয়, ছেলের পিসিও এসছে। ঘরে তালা লাগিয়ে সবাই চলে এসছি। আমরা ওই যে রাস্তার উপরে ধানটা একটু মাঝামাঝি হয়ে গেছে, সেই জন্য ধানটা টেনে উপরে চাড় করে দিচ্ছি। না হয় ত্রিপল ভালোভাবে ঢাকা দেওয়া যাবে না, গাড়ি ঘোড়া যাবে তো, সেই জন্য আমাদেরকে তো রাস্তাটা পরিষ্কার রাখতে হবে। আর ওদিকে ট্রলার আসছে, এ হয়েছে এক দগ্ধন। সারাদিনে কতবার যে ট্রলার যাওয়া আসা করে তার ঠিক নেই। সেদিন তো রাত্রে নয়, বিকেলবেলা কি গাড়ি গেছে, একটা ত্রিপল পুরো ছিঁড়ে দিয়ে চলে গেছে। অনেকটা করে ফাঁকা দেয়া থাকে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য, তারপরেও কে এরকম বদমাশি করেছে কোন ড্রাইভার। আর ও এসে দেখে খুব রেগে গেছে, নতুন ত্রিপল ছিল। আরে কিছুদিন আমরা কোথায় ধান রাখবো বলুন তো? এই 2-4টা দিন সবাই আমাদের এখানে, শুধু আমরা বলতে আমরা নয়, সবাই যাদের রাস্তার ধারে জমি সবাই এরকম রাস্তায় ধান শুকনো করছে। ওটা সব জায়গাতে, শুধু আমাদের এখানে নয়। দুজনে মিলে তো ধান জোটো করে ঢাকা দিয়ে দিয়েছি। থাক, এবার এখানের কাজ শেষ হলে এবার ওইখানে যাব, ধান ঢাকা দিতে বাকি আছে। গিয়ে তো আবার এই সব জামা কাপড় ছাড়তে হবে, হাত পা ধুইতে হবে, অনেক কাজ বাকি আছে। রাতের খাওয়া কিছু তো খেতে হবে। আমাদের মাঠে ঘাটে বেলা কাটে সকাল হতে সন্ধে। চাষিবাসী মানুষ, কখন কি করতে হয়। ও, তেল ট্যাঙ্কি রেখে গেছে। এই তো এখানে আসবে, সব খাবে, বিড়ি সিগারেট, ও এখানটা সুন্দর জায়গা দেখুন। বাবা, খাবার দাবার সব রেখে চলে গেছে। হ্যাঁ, সব রেডি এখন। আর নিশ্চয়ই দেখো, কে কাগজ কেটে দিল, হ্যাঁ, তন্তু কাটবে, সব ওইটা দিয়ে উঠে ওদিকে জায়গা নাও। আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা ওইটা দিয়ে উঠে, আর যে রিক্সার যে ড্রাইভার নিয়ে যাচ্ছে না, আচ্ছা। সেটা সারাদিন আমরা কাজ করছি দেখতে, ট্রলারটা। আমরা ধান ঢাকা দিতে এসছি, এই ধান ঢাকা দেওয়া হয়ে গেলে এবারে বাড়ি যাব। ওই যে দূরে আর একটা কাজে ট্রলার আসছে কি জানি না, ওই বইটায় কাদের ঘরে ধান কাটা হয়ে গেছে, ওই একটাই লিক পড়েছে, ওই লিকটা দিয়েই যাবে। বোরো চাষের সময় বা রাত 12টা-1টা পর্যন্ত ধান কাটা চলে। গত বছর আমরা রাত 2টায় এসছিলাম। ও ধানগুলা ঢাকা দিয়ে তার উপরে একটু খড় চাপিয়ে দিল। খড় চাপানো থাকলে ভালো, কেউ আর বুঝতে পারবে না কি আছে। তো ওকে বললাম আর দিতে হবে না, চলো। আজকে সকালে ধান কাটার আগে একটা কালো সাপ দেখছিল, অনেক বড়, সেইটাই ভয় হচ্ছে। ও বলছে দেখে চলো, ওই যে বনটা লাইট টিপতেছি আমি, ওইখানে ঢুকে গেছে। এই সময়টা কালো সাপ প্রচুর বেরায়। আমাদের সব কাজ হয়ে গেছে, এইবারে গিয়ে ঘরে রান্না বান্না করে খাবো।
এখন একটা কবিতা ভীষণ মনে পড়ছে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি।